আগের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমরা অলরেডি বাসে উঠে গিয়েছি। এরই মধ্যে রাত্রি ৩টের সময় আমরা পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট। এর মাঝখানে আমরা একটু টিফিন করে নিয়েছি। এতক্ষণে তোমরা হয়তো বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা আজকে এসেছি দীঘাতে। আমি কতটা এক্সাইটেড ছিলাম সেটা হয়তো তোমরা আমার মুখ দেখলেই বুঝবে। এই প্রথমবার আমি শুধুমাত্র বান্ধবীদের সাথে এসেছি কোথাও ঘুরতে, এর এক্সাইটমেন্টটাই ছিল আলাদা। এখন সোশ্যাল মিডিয়া খুললেই দীঘাকে নিয়ে যে সমস্ত ভিডিও দেখছি, এত কিছু দেখার পরও আমরা রিস্ক নিয়ে হোটেল বুক না করেই চলে এসেছিলাম দীঘা। বাস থেকে নেমেই আমরা উঠে পড়েছিলাম একটা টোটোতে। টোটোর কাকুকে আমরা বলেছিলাম কয়েকটা হোটেল দেখবে, সেই কাকুই আমাদের নিয়ে এসেছিল HM হোটেল মিনারে। আমরা দীঘাতে এসেই একটা রুমই দেখেছিলাম, যেই রুমটা দেখা মাত্রই আমাদের তিনজনেরই খুব পছন্দ হয়েছিল। এটা ছিল একটা এসি রুম, যেটা ছিল আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট। এই হোটেলে একটা পার্সোনাল সুইমিং পুলও ছিল। এবার আসি এই হোটেলের প্রাইস কত ছিল। আমরা যখন প্রথম ঢুকেছিলাম আমাদের কাছে চাওয়া হয়েছিল ৩,০০০ টাকা, কিন্তু সেটা বার্গেনিং করে আমরা নিয়ে এসেছিলাম ১৮০০ টাকায়। এই হোটেলেরই একটা পার্সোনাল রেস্টুরেন্ট ছিল, যেখানে বসে খাবার খাওয়া যেত আর চাইলে রুমে নিয়ে আসাও যেত। এই হোটেলের আরেকটা কন্ডিশন ছিল, সুইমিং পুল ইউজ করলে পার পার্সনকে পার ডে এর জন্য ৫০ টাকা করে পে করতে হয়েছিল। চলো এবার ফ্রেশ হয়ে নি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।